ফলতার স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খান একটা সময় প্রত্যেক ফলতাবাসী তাকে খুব ভয় পেত। রীতিমতো ফলতার ত্রাস বলা যেতে পারে। তার শেষ পরিণতি কি এটাই, যে ছবি আজকে ফলতাবাসী দেখলো, যার সাক্ষী থাকলাম আমরা প্রত্যেকেই। আজকে রীতিমতো ফলতায় যে ছবি দেখা গেছে তা হাস্যকর তো বটেই, তবে ইঙ্গিতবাহী। একেবারে কিন্তু এই ছবি প্রমাণ করে দিচ্ছে যে কর্মফল সকলকেই ভোগ করতে হয়, প্রত্যেকেই নিজের কৃতকর্মের ফল অবশেষে ভোগ করতেই হবে। সে কথা কিন্তু আজকের ঘটনার পর আবারও প্রমাণিত হয়ে গেল। আজকের প্রতিবেদনে দেখাবো ফলতায় ঠিক কি হয়েছে, এই জাহাঙ্গীরের শেষ পরিণতি কি হলো। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। বাজারগুলো কোন বাজার মারো এতদিন ধরে ফলতাবাসী ঠিক যে ছবি দেখতে চেয়েছিলেন, আজকে ফলতার রাস্তায় সেই একই ছবি দেখা গেল। রীতিমতো জাহাঙ্গীর খানকে হাফ প্যান্ট এবং টি শার্ট পরিয়ে ঘোরানো হলো গোটা ফলতা। এতদিন ধরে ফলতার যিনি ত্রাস অর্থাৎ স্বঘোষিত পুষ্পা যিনি নিজেকে বলতেন, দীর্ঘদিন ধরে ফলতায় বিভিন্ন রকম চুরি, দুর্নীতি, জালিয়াতির সঙ্গে যার নামটা বারে বারে উঠে এসছে, বিভিন্ন জায়গায় তোলাবাজি থেকে শুরু করে কাটমানি নেওয়ার অভিযোগ ছিল এই জাহাঙ্গীর খানের বিরুদ্ধে, যিনি নিজেকে বারে বারে ফলতার পুষ্পা বলে দাবি করতেন। সেই জাহাঙ্গীর খান বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে এবং পুলিশি হেফাজতে আজকে তাকে ফলতার রাস্তায় হাফ প্যান্ট পরিয়ে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হলো। সত্যি সত্যি ফলতাবাসী ঠিক এই ছবিটাই দেখতে চেয়েছিল। দীর্ঘদিন ধরে গত 15 বছর তৃণমূলের শাসনকালে একেবারে ফলতায় যে পরিমাণ অত্যাচার মানুষের উপর আমরা দেখতে পেয়েছি, রীতিমতো এবারে নির্বাচনের আগে পর্যন্ত যে ছবি আমরা ফলতায় দেখেছি, শান্তিপূর্ণভাবে নির্বাচনও ওই ফলতায় করা যায়নি। নির্বাচন কমিশনের একাধিক বিধিনিষেধের সত্ত্বেও ফলতায় ভোট চুরি হয়, এমনকি ইভিএম এর ওপর সেলোটেপ থেকে শুরু করে মানুষকে ভয় দেখানো, বিভিন্নভাবে কিন্তু ফলতার ভোটটাকে ইচ্ছাকৃতভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করা হয়। পরবর্তীতে নির্বাচন কমিশনের তরফে এই ফলতায় পুনর্নির্বাচন ঘোষণা করে দেওয়া হয় এবং পুনর্নির্বাচনের ফলাফল যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম, বিপুল ভোটে তৃণমূল হারে। তারপরেই কিন্তু প্রমাণিত হয়ে গেছিল যে ফলতার মানুষজন এই জাহাঙ্গীর খানকে আর ভয় পাচ্ছেন না। রীতিমতো ভয় মুক্তভাবে ফলতায় ভোট হয়েছে এবং ফলতাবাসী নির্বাচনের দিনে যে ছবি আমরা দেখেছিলাম, মানুষ কিন্তু ভয় মুক্তভাবে ভোট দিয়েছিল এবং সেখান থেকেও জাহাঙ্গীর খানের এই অন্যায়ের কথা, তাদের উপর হওয়া অত্যাচারের কথা বারে বারে কিন্তু সংবাদ মাধ্যমের কাছে তারা তুলে ধরেছেন। এমনকি আমাদের চ্যানেলেও আমাদের প্রতিবেদনে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে ফলতায় মানুষের উপর অত্যাচার করা হতো, কিভাবে তাদেরকে ভোট দিতে বাধা দেওয়া হতো, এমনকি দীর্ঘদিন ধরে মানুষের বাড়িঘর কেড়ে নেওয়া থেকে শুরু করে একাধিক জায়গায় তোলাবাজি এবং কাটমানিতে এই জাহাঙ্গীর খানের নাম যে জড়িত ছিল। রীতিমতো প্রাসাদ উঠে গেছিল ফলতায়। ফলতায় প্রাসাদ সম একটি বাড়িতে থাকতেন জাহাঙ্গীর খান এবং মানুষের উপর অত্যাচার করে মানুষের টাকায় সেই বাড়ি বানানো, সেটা আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছিলেন। এই সমস্ত ঘটনার পর আজকে যে ছবি ফলতায় দেখা গেল, যেভাবে জাহাঙ্গীর খানকে ঘোরানো হলো, রীতিমতো কিন্তু ফলতাবাসী শান্তি পেয়েছে, তা কিন্তু আবারও প্রমাণিত। মালিকের মতন ফুল জিন্সের প্যান্ট পরে তিনি একই রকম মালিকের স্টাইলে হাতে কর্ডলেস নিয়ে মালিকের মতন একই কোম্পানির সাদা জামা পরে মালিকের মতনই দুহাতে দুটো ঘড়ি পরে তিনি মালিকের কায়দায় বিভিন্ন রকম কথা বলতেন, মালিককে সামনে রেখে। মালিকই পালিয়ে যাচ্ছেন, তো তিনি কি করবেন? ধরাও পড়েছেন এবং এখন ওনাকে কি পরিয়ে ঘোরাবে সেটা প্রশাসনের ব্যাপার, ওর মধ্যে আমরা নেই। এরপরেও আরো অন্য কিছু দেখা যাবে কিনা সেটাও আমরা জানি না। সেই কমতে কমতে কোথায় গিয়ে যে কমবে আমরা বলতে পারবো না, আমরা এর মধ্যে নেই। আমরা চাই যে ফলতায় মানুষ আবার গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ফিরুন, মানুষ বেঁচে পড়তে থাকুন, নতুন করে গণতন্ত্রের জয়গান হোক এবং একমুখী তোষণ নীতি বন্ধ হোক, উন্নয়ন সবার জন্য হোক, এটা আমাদের চাহিদা। এর বাইরে বলার কিছু নেই। ওই রকম ত্রাস বা সন্ত্রাসী যারা, তারা একটু একটু করে বন্ধ হয়ে যাবে। সবে তো 30 দিনের কিছুদিন বেশি হয়েছে। 100 দিন পরে আমরা যখন আবার এখানে বসবো, তখন দেখা যাবে কারা ত্রাস, কারা সন্ত্রাস, কারা কি করছেন সব দেখা যাবে।
হ্যাঁ হ্যালো, এক্সক্লুসিভ মারো গো, এতে জাহাঙ্গীর খানকে এ করেছে, ঘোরাচ্ছে, পাঠিয়েছি। অর্থাৎ জাহাঙ্গীর খানের যে কৃতকর্ম তার ফলই সে ভোগ করছে। একদিকে যখন এই দীর্ঘদিন ধরে তার তোষণরা, যেভাবে আমরা ফলতায় দেখেছি মানুষের উপর অত্যাচার থেকে শুরু করে ফলতার ত্রাস হয়, এই জাহাঙ্গীর খানের ভয় যেমনটা বলা হতো যে বাঘে গরুতে একই ঘাটে জল খাচ্ছে, সেই সমস্ত ঘটনা থেকে সেই ভয় থেকে কাটিয়ে উঠে সাধারণ মানুষ যখন জাহাঙ্গীর খানের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করলো, তখনই কিন্তু এই তোষণরা যে শেষের ইঙ্গিত ছিল। এবং নির্বাচনের পর যে এই তোষণরা শেষ হয়েছে তা আবারও প্রমাণিত। এবং বর্তমানে দাঁড়িয়ে জাহাঙ্গীর খানের যে পরিণতি হয়েছে, যে ছবি আমরা ফলতার রাস্তায় আজকে দেখতে পেলাম, তা কোথাও গিয়ে আবার প্রমাণ করে দিল যে দীর্ঘদিন ধরে কোনো সরকারই চুরি দুর্নীতি করে টিকে থাকতে পারে না। তৃণমূল সরকার তার একেবারে যোগ্য উদাহরণ। যেভাবে তৃণমূলের পতন আমরা দেখলাম শেষের দিকে জাহাঙ্গীর খান থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, কেবলমাত্র ফলতার পুষ্পা নয়, অন্যান্য জায়গায় কিন্তু যারা দীর্ঘদিন ধরে, শওকত মোল্লার মতো লোক যারা ভাঙড়ে দীর্ঘদিন ধরে রাজ করেছে, এর পাশাপাশিও বিভিন্ন তৃণমূলের চোর, জোচ্চোর, দুর্নীতিবাজ প্রত্যেকেরই যে শাস্তি হচ্ছে সেই ছবি কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। এবং পুলিশ প্রশাসন যে একেবারে জাগ্রত হয়ে উঠেছে তা কিন্তু আজকের ঘটনার পর একেবারেই প্রমাণিত। এ বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।